আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের কয়েকটা আম গাছের মধ্যে একটা। তো এখানে প্রচুর পরিমাণে আম আসে, একটু দেখাই জুম করে। এই যে দেখেন, লিচুর মতো বড় বড়, বেশি বড় না, ছোটো ছোটো লিচুর মতো। বাট আজ থেকে ছোটো, যখন ছোটো ছিলাম এই যে আম পড়ছে। তো এদের সমান যখন ছিলাম, মানে 10 বছর আগে, তখন এই গাছের আমগুলো ভালোই খাইতে ভালো লাগতো, মজা লাগতো, এবং ভিতরে পোকা হইতো না, পোকা ধরতো না। কিন্তু এখন প্রচুর প্রচুর পোকা এবং প্রচুর পরিমাণে আম আছে বর্তমানে। যে একটু জুম করে দেখাই, যে দেখা যাচ্ছে যে আম প্রচুর। এবং এই গাছটাকে আমরা বলি গোয়ালঘরের গাছ, মানে গোয়াল বলতে গোয়ালঘর, গরুর ঘর যেহেতু এটা। তো এটা হচ্ছে গোয়ালঘরের গাছ, বা আমরা গ্রামের ভাষায় আমরা যেটা বলি, আমাদের বলার সুবিধাতে তাড়াতাড়ি যেহেতু বলি, সো বলি যে গোয়ালঘরের গাছে আম, গোলগুইরা গাছে। এবং এখানে প্রচুর আম আছে। এবং আরেকটা গাছ হচ্ছে এটা, এটা হচ্ছে শরিক্কা গাছের আম, মানে এই জায়গাটা হচ্ছে 10 জনের জায়গার মধ্যে। তো এখানে হচ্ছে একটা পুকুর আছে আমাদের, পুকুরটা 10 জনের, ঠিক আছে, বা 12 জনের এরকম হবে কারো। তো 10-12 জনের পুকুরের মধ্যে এই জায়গাটা হচ্ছে গুপাট, মানে পুকুরের পাড়। এই পাড়ে যেরকম পারে গাছ টাছ লাগাই, তো আমরা আম গাছ লাগাইছিল, এবং এই গাছটা মানে মোটামুটি ভালোই আম আসে এবং প্রচুর বড় বড় হয় আম। তো একটু পরে আমি দেখাবো, বেশ কয়েক কিছু আম পারছি আজকে। তো আমগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এই দেখেন, এখানে কিন্তু বেশ আম আছে কিছু। আজকে প্রায় 20টার মতো আম পারছিলাম, এবং 5টা তো আম মানুষ ছোটো বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। তাই নাকি? কবে? এই তুই দাদা রাখতে আজকে এমনি দাদা 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 এই অত দেবো, দাদা তোর পায়ে লাগবে বেটা, তো চুক্কা দাদা দেওয়াস না, এটা করিস না, সাবধান সাবধান, এই দাঁড়িয়ে ঘুরিস নে। এই যে দেখা যাচ্ছে গাছ, এবং এক সময় এখানে একটা গাছ ছিল, বাট যেটা মানে মনে হইলো যে এই গাছটা নাকি ঠাড়া পড়ছে মনে হয়, কারণ এই গাছটা একদম হঠাৎ করে মরে যায়। আমাদের ছিল না, আমাদের দাদুরা ছিল, এই পাশের ঘরের কাকার বা দাদুরা, আমাদের পাশের ঘরের। তো এখন আজান পড়তেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঞ্জাগানে যাওয়ার রাস্তায়, যে পাঞ্জাগানে দেখা যাচ্ছে কে বড় কি জানি হয়েছে, দেখা যায়। তো এই হচ্ছে গ্রামীণ পরিবেশে পাঞ্জাগানা আমাদের। তো এগুলো হচ্ছে আমাদের আজকের আম। তো যেহেতু আমাদের গাছ হচ্ছে, গাছে বড় বড় আম আসে, এই কারণে সংখ্যায় কম হয়। এবং যে সকল গাছে ছোটো ছোটো আম আসে, লিচুর মতো হয় ছোটো সাইজে, সেগুলো কিন্তু সংখ্যায় বেশি হয়, মানে হাজার হাজার আম হয় বা শত শত আম হয়। আর আমাদের গাছে টোটাল আমি আসছে সর্বোচ্চ 100-র মতো হবে। এবং বরাবরই আমি নিজে উঠে গাছে, অন্য কাউকে উঠাই না। এবং এটা হচ্ছে আমার জন্য স্পেশাল একটা আম, কষ্ট করে পারলে একটা স্পেশাল নিতেই হয়। এবং আমগুলো আমাদের এখানে ফ্যামিলি হচ্ছে 2টা, তো এই কারণে আমরা 2 ভাগ করে নিচ্ছি। এর আগেও একদিন উঠছিলাম এবং 15-20টার মতো পারছি, এবং আজকে একটু বেশি পারলাম। তো যাই হোক, দেখেন আমগুলো একদম গাছ পাকনা, এবং আমাদের আমগুলো কিন্তু এমন যে মাটিতে পড়তে পড়তে ফাইটা যায়, মানে স্বাস্থ্যকর বলা যায় এটাকে, স্বাস্থ্যবান থাকে আমগুলো, এই কারণে পড়বার সাথে সাথে ফাইটা যায় এবং ফাঁকা থাকে। মাশাআল্লাহ। এবং এই আমটাকে দেখেন গাছ থেকে পড়ে একদম কি অবস্থা হয়েছে, বেহাল অবস্থা, একে বলে বেহাল অবস্থা। তো আজকে রাতে বৃষ্টি হয়েছিল, মানে এক রাতের বৃষ্টিতেও দেখেন কি পরিমাণ চেঞ্জ আসছে ওয়েদারে। একটু বলি, এই যে দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে একদম ঝকঝকে ফকফকে। আমার ক্যামেরা কিন্তু একদম বেশি একটা ভালো না,
তারপরে এই নর্মাল ক্যামেরা দিয়ে কেমন সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন। এরপরে হচ্ছে আপনার এই যত ধুলাবালি ছিল সবগুলো মানে মজে গেছে। তো পরিবেশের জন্য অনেক বেশি উপকারী হয়েছে মানে ছিল এই বৃষ্টিটা। তো এখন হচ্ছে আসরের টাইম। তো আসরের টাইম আবার দেখা যাচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। যে এখানে যদি একটু আপনাদেরকে জুম করে দেখায় তাহলে দেখা যাবে যে বৃষ্টি পড়তেছে। তো আশা করছি ইনশাল্লাহ বৃষ্টি হবে। বৃষ্টিটা হওয়া দরকার, অনেক বেশি প্রয়োজন একটা বৃষ্টি, কারণ এই একটা বৃষ্টি পারে মানে আল্লাহ তাআলার রহমত হচ্ছে বৃষ্টি। তো এই রহমত বা এই বৃষ্টি পারে পরিবেশকে ঠান্ডা রাখতে এবং পরিবেশের সকল ময়লা ধূলিকণা এগুলোকে সাফ করে দিতে। পাশাপাশি বৃষ্টির পানি হচ্ছে অনেক বেশি উপকারী গাছপালার জন্য, মানুষের জন্য। তো এখন যে বৃষ্টি মানে এখানে যে পানি পান করে গরুগুলো দুপুরবেলা বা 12টার দিকে, তখন এত গরম থাকে বলার বাইরে, এই গরম পানিটাই পান করে। যদি বৃষ্টি হইতো তাহলে কিন্তু পানি গরম হইতো না, বেশি ঠান্ডা থাকতো। তো যাই হোক, দেখা যাক, এখন হয়তো বৃষ্টি হবে ইনশাল্লাহ। তো সেটার আশায় আছি। বৃষ্টি হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ও দৃশ্যটা তো সেই সুন্দর আয়, হ্যাঁ সবুজ আসে দেখা যায়। কি বল, ফুটবলে না আটকে রে কেমনে? এটা বেঙ্গুল হইব না, বেঙ্গুল এটা বলে বেঙ্গুল। তোরা কাজ করবে বলা যে হাম পড়বে, মজা হবে খেলতে। আঙ্গুরা করে না, হাম্পার আছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।